السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করে জুমার দিনে দ্রুত তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ফুরকান এর
74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলো আমাদের জন্য বলেছেন সেটা আমাদেরকে জানার এবং বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রথমত আসেন আমরা সূরাতুল ফুরকানের কথা বলছি। সূরা ফুরকান থেকে আজকে আমরা কথা বলব। ফুরকান এর মানে হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। মানে এই সূরা দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, এরকমটা মনে হয় যে কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ভুল, এটা বোঝার জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে দিলেন আর নাম দিলেন ফুরকান, হক এবং বাতিলের পার্থক্যকারী। এই কোরআনের একটি নাম, সেটা হচ্ছে ফুরকান। দেখেন, আমরা সমাজে যে যাই করি না কেন, আমরা সকলেই একটা জিনিস চাই, সেটা হলো এই সমাজের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে সাবলীলভাবে বসবাস করুক। এটা কি আমরা সবাই চাই না? এটা কিন্তু আমরা সবাই চাই। যে যতই সমস্যায় থাকি না কেন, আমরা সবাই চাই আমাদের একেবারে পরিবার থেকে, আমি নিজ থেকে, আমার পরিবার, আমার গ্রাম, আমার শহর, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, আমার দেশ, সর্বোপরি গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করুক, এটা আমরা সকলেই চাই। কিন্তু সেভাবে সেই সুখে এবং শান্তিতে বসবাস করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করতে আমরা রাজি না। আমরা চাই সবাই সুখে থাকতে, কিন্তু সুখে থাকার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করি না। এই সুখে থাকার প্রথম পদক্ষেপ তৈরি হয় পরিবার থেকে। কোথা থেকে? কথা বলে যে আগে নিজে ভালো তো জগৎ ভালো। তাহলে সুখে থাকার জন্য সর্বপ্রথম স্টেপ কোথায়? পরিবার। পরিবার থেকে আমাকে সুখে যাওয়ার জন্য যে সিঁড়িটা, সেই সিঁড়ির প্রথম ধাপের নাম হচ্ছে পরিবার থেকে সুখী হতে হবে। একটা সুখী পরিবার করার জন্য যে জিনিসগুলো করা দরকার, একটা পরিবার গঠন হয় কিভাবে? প্রথমত এবং প্রধানত পরিবার গঠন হয় একজন স্বামী এবং স্ত্রীর, সমাজে একজন ছেলে একজন মেয়ের বৈবাহিক মাধ্যম দিয়ে একটা পরিবারকে গঠন করা হয়। অর্থাৎ বিয়ের মাধ্যমে একটা পরিবারের প্রথম সূচনা তৈরি হয়, এরপরে তার সন্তানাদি হয়। এভাবেই তার সন্তান আদি হওয়ার কারণে তার পরিবারের বিস্তারিত বা বিস্তীর্ণতা যাই বলেন না কেন সেটা বাড়তে থাকে। এখন আমাদের উচিত এমন একটা পরিবার গঠন করা, যে পরিবার গঠন করার কারণে আমরা সামাজিকভাবে আমাদের পরিবারটা, আমরা পরিবারের সুখে শান্তিতে বসবাস করব, আবার এভাবে আস্তে আস্তে সুখে শান্তিতে আমাদের এলাকাটাও ভরে যাবে। এরকমটা আমরা সবাই চাই না? সবাই চাই। সেক্ষেত্রে কি করতে হবে? পরিবার নীতি শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই পরিবারের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের পরিবারকে সুখী করার জন্য বলে আল্লাহ। সরল অনুবাদ বলতেছি, আমার দিকে আজকে একটু মনোযোগ দিবেন। আশা করি আজকের আলোচনাটা আমাদের জন্য কাজে লাগবে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্ত্রী দান করেন এবং আমার সন্তান এমন দান করেন যাদের দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে।
তাদের দেখলে আমার খারাপ চিন্তা মাথায় আসবে না, গালাগালি মাথায় আসবে না, তাদের দেখলে আমার রহমত করতে ইচ্ছা করবে, ভালোবাসতে ইচ্ছা করবে, এমন একটা পরিবার আমাকে দান করো। এই পরিবারের জন্য সর্বপ্রথম যে স্টেপ বিবাহ। আজকের আলোচনা বিবাহ কেন্দ্রিক। বিয়েটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যকার সম্পর্কের হালাল একটা তরিকা। বিয়েটা কি? নারী এবং পুরুষের মধ্যকার সম্পর্ক স্থাপনের জন্য হালাল মাধ্যম। এই মাধ্যমে একজন মেয়ে এবং একজন ছেলে যদি একসঙ্গে এক ঘরে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়ে ছাড়া যদি একজন পুরুষ, একটা ছেলে, একটা মেয়ে এক ঘরে থাকতে চায়, আপনারা মনে হয় থাকতে দেবেন? দেবেন থাকতে? না। কেন? এটা সামাজিক বৈধতা নাই। সমাজ তাকে বৈধতা দেয়নি যে তুমি এইভাবে বসবাস করতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৈবাহিক ব্যবস্থার একটা প্রচলন ঘটিয়ে দিয়েছেন সেই আদম আলাইহিস সালাম থেকে। এখন দেখেন, বিবাহের কার্যকলাপ শুরু করতে না করতেই আমি প্রথমেই বললাম বিবাহটা কেমন একটা জিনিস। এটা হচ্ছে হালাল মাধ্যম। একটা ছেলে এবং মেয়ের মাঝখানের সম্পর্কের মধ্যে হালাল মাধ্যমের নাম কি? বৈবাহিক সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্ক তৈরি করতে গিয়ে আমরা যে হারাম কাজগুলোর মধ্যে জড়িয়ে যাই সেই কথাগুলোকে আজকে আমি আপনাদের সামনে উল্লেখ করব। দেখেন, এমনি আমরা আমাদের সন্তানদেরকে হুট করে একটা ছেলে এবং একটা মেয়ের হাতকে এক জায়গায় করে দেই না, দেই নাকি? না। সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, দেখেন, মেয়ে এবং ছেলে উভয়কে দেখা লাগবে। দেখে ছেলে যাবে মেয়েকে দেখতে, ছেলের সাথে বিভিন্ন লোকজন যাবে, এরকমভাবে আমরা ছেলের এবং মেয়ে দেখার পর্বটাকে সারতে চাই। দেখেন, প্রথমেই ওঠে কোন ভুলটা আমরা করতেছি। আমরা মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে ঘটক পাঠিয়ে দিচ্ছি। ঘটক সাহেব, আপনি দেখে আসেন আমার ছেলে বিবাহ উপযুক্ত, আমার ছেলের জন্য একটা উপযুক্ত মেয়ে আপনি খুঁজে আনেন। ঘটকের কাজ হবে ইসলামী শরিয়া মোতাবেক। সেটা কেমন? ঘটক মেয়েকে দেখবে না, না দেখেই আপনাকে শুধু খবর দেবে অমুক বাড়িতে একটা মেয়ে আছে, আপনারা চাইলে মেয়েটা দেখতে পারেন। ঘটক যদি দেখে, লস কি? লস হলো আপনি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন আপনার স্ত্রীকে সে দেখলো, পর্দার খেলাফ হয়ে গেল। আপনার স্ত্রীকে তো বাইরের লোক দেখতে পাবে না। আপনার স্ত্রী শুধু আপনার জন্য, আর কেউ তাকে দেখতে পাবে না। এই জন্য সর্বপ্রথম এই ভুল ঘটক গিয়ে আবার কি করে তাদের সাথে চুক্তি করে আমাকে এত টাকা দেওয়া লাগবে। এরপরে ঘটক যখন সংবাদ দিল, এখন আমরা বাড়িতে আসার পর ছেলেকে পাঠাই, ছেলের সাথে ছেলের তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই যাও যে মেয়ে দেখে আসো। এজন্য সরকারি মাল দেখে শুনে আনতে হবে সবাই মিলে। শুরুতেই আপনার স্ত্রীকে, আপনার ছেলের বৌমা যাকে আপনি বৌমা বানাতে চাচ্ছেন, শুরুতেই তাকে পর্দার খেলাপ করে দিলেন। এটা আজকে কান খুলে শুনে রাখুন। আপনার ছেলের জন্য কাউকে মেয়ে দেখতে পাঠাবেন, শুধুমাত্র আপনার ছেলে যাবে, আর কেউ না। তার সঙ্গে মাহরাম পুরুষ যদি থাকে সে যাবে, না হলে আপনার বাড়ির যে মহিলা আছে, মহিলা যেহেতু মহিলাদের দেখতে পারবে সেজন্য আপনার ছেলের সাথে মহিলাদেরকে পাঠাতে পারবেন। এখনো কিন্তু বাপ যাবে না। ইসলামী আইন কত কঠিন দেখেন। সর্বপ্রথম ছেলে গিয়ে দেখে আসবে মেয়েকে, আর কেউ দেখবে না। ছেলে দেখে আসার পর যদি বলে বাবা আমার পছন্দ হয়েছে, তারপর বাবা যাবে। বাবাও আগে যাইতে পারবে না, কারণ বাবার তো একটা বিয়ে, ইসলামে 4টা বিয়ে বৈধ আছে। ছেলেরটা পছন্দ করতে গিয়ে নিজে বিয়ে করে আসলো, এরকম ঘটনা আছে।
আবার বন্ধুর মেয়ে দেখতে গেছে বন্ধুর জন্য, দেখে এসে বলল মেয়ে ভালো না, সেই মেয়ে তার সাথে বিয়ে বাদ দিয়ে নিজে গিয়ে বিয়ে করে আসছে সেই মেয়ের সাথে। এরকম ঘটনা বহু আছে। তাহলে বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম মেয়ে দেখার জন্য আপনার নিজের সন্তানকে পাঠান, সে গিয়ে দেখে আসবে। তারপর আপনার যে গার্ডিয়ান অর্থাৎ আপনি এবং আপনার স্ত্রী তারা যাবেন, যে মেয়েকে দেখে আসার মতো, মানে মেয়েকে পছন্দ করে, এরপরে দরকার হয় দিন তারিখ ঠিক করে আসতে হবে। তাহলে এর মধ্যে কিন্তু মাহরাম পুরুষ আনা, যে ব্যক্তিকে দেখা আপনার বৌমার জন্য হারাম, সেই ব্যক্তি আপনার বৌমাকে দেখতে যেতে পারবে না, হোক সে দুলা ভাই, হোক সে ভাইরা ভাই, বা হোক সে নিজের খুব কাছের বন্ধু, দেখতে পারবে না। সর্বপ্রথম যেতে হবে নিজের সন্তানকে। সন্তান যাবে, যে বিবাহ করবে সে যাবে, যে মেয়েকে দেখে আসবে, বাবাকে বলবে, বাবা গিয়ে দেখে আসবে। এরপরে বাবা এসে কথা কার্য ঠিক করবে। এরপরে দেখেন, সমাজে আমাদের সব থেকে প্রচলিত এবং সব থেকে খারাপ একটি কাজ আমি মনে করি দুধপান নামক এই এঙ্গেজমেন্ট। এই দুধপান, এটা কোনো মুসলমানদের কালচার নয়। দুধপান, এঙ্গেজমেন্ট, এগুলো মুসলমানদের কালচার নয়। এই কালচারগুলো খ্রিস্টানদের থেকে আমাদের কাছে এসেছে। দুধ পান করতে যায়, 4-5 জন লোক যাবে, ছেলের সাথে ছেলের বন্ধু বান্ধব, দুলাভাই ইত্যাদি যাবে, চাচা চাচা যাবে, যে মেয়ের নাকে নাকফুল দিয়ে আসবে, শহরে আংটি দেয়, দিয়ে আসার পরে বলবে, মা নাকফুলটা নাকে দিয়ে এসে আমাদের একটু দেখাও, দেখি তোমার কেমন দেখা যায়। নাউজুবিল্লাহ। কত বিহায়া হয়ে গেল, কত নির্লজ্জ হয়ে গেলাম আমরা। স্ত্রী কত গোপনীয়তার জিনিস, যার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি। সম্মানিত হাজিরিন, তাহলে আজ থেকে সমাজের এই দুধপান নামক, এঙ্গেজমেন্ট নামক এই কাজটাকে বাদ দিতে হবে। বরং ওইখানে আপনি যেতে পারেন, আপনার বাড়ির থেকে যারা হালাল পুরুষ আপনার জন্য, আপনার স্ত্রী, আপনার বৌমার জন্য, তারা গিয়ে দিন তারিখ ঠিক করে আসবে, অমুক তারিখে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে। এবার বিয়ের দিন, বিয়ের দিন তার আগে শুরু হয় আরেক আযাব, সেটা হচ্ছে গায়ে হলুদের আযাব। ইসলামে গায়ে হলুদ দেওয়া নিষেধ না, মনে রাখেন, ইসলামে গায়ে হলুদ দেওয়া নিষেধ না। এটা সৌন্দর্যের জন্য ছেলে এবং পুরুষ উভয় দিতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় দিতে পারবে। কিন্তু গায়ে হলুদের নামে যে অনুষ্ঠান করা হয়, বড় বড় বক্স নিয়ে এসে গান বাজনা করা হবে, বেগানা পুরুষ মেয়ের মুখের মধ্যে আপনার হলুদ মাখিয়ে দেবে, একটা ছেলের গায়ে একটা মেয়ে হলুদ মাখিয়ে দেবে, এটা ইসলাম সমর্থন করে না, এটা হারাম একটি কাজ। খবরদার, এটা আমাদের মনে রাখতে হবে। ছেলের কোনোভাবে গায়ে হলুদ অনুষ্ঠান হতে দেওয়া যাবে না, এটা হারাম। বরং ছেলের যদি ইচ্ছে হয় নিজে নিজে নিজের গায়ে সে হলুদ মাখুক, রূপচর্চা করুক, এটা তার জন্য জায়েজ। এরপর পরের দিন বিয়ের কার্যক্রম শুরু। বড় বাজারের সব থেকে বড় যে বক্স সেটা আনতে হবে, নাকি? বাজারের মধ্যে যাবেন, সব থেকে বড় যে বক্স সেটা নিয়ে আসবেন। আসার পরে যত রকমের গান বাজনা আছে সবগুলো এক মাথার থেকে অন করে দেবেন। আজান যেই দেবে সেই বন্ধ। খবরদার, আজানের সময় বাজানো যাবে না। মানে আজানের সময় শুধু আল্লাহ শুনতে পায়, আজান বাদে আর আল্লাহ শুনতে পায় না। এই জন্য আজানের সময়টা মাইকটা বন্ধ রাখতে হবে, বাদ বাকি সময়টা বক্সটা বাজানো যাবে। নিয়মটাই না? নাউজুবিল্লাহ। এটা আপনার বিয়ে হচ্ছে, হিন্দুদের পূজা না। আপনি একজন মুসলমানের সন্তান, আপনার বিয়েতে কেন ব্যান্ড পার্টি দরকার হবে, কেন বক্স প্রয়োজন হবে? এরপরে আরেক জ্বালাতন শুরু হয়ে যায়, ছেলেকে গোসল করাতে নিয়ে যাও, ছেলের পা নাই, কোলে করে নিয়ে যাও, হেঁটে হেঁটে যেতে পারবে না।
গোসল করে ছেলে হাত লুলা, সাবান মাখতে পারে না, ছেলের হাত সাবান মাখাই দাও, মাথায় শ্যাম্পু করাই দাও, নিজে শ্যাম্পু মাখতে পারে না। যদি এতই লুলা হয় তাহলে লোক মাখাই দেবে। আর যদি ছেলে সুস্থ এবং সবল থাকে, কোনো রকম গান বাজনা, হলুদ নাচ ইত্যাদি কিচ্ছু না, ছেলে নিজে গিয়ে পুকুর থেকে একটা ডুব দিয়ে চলে আসবে। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। সম্মানিত হাজরিন, আপনি একটা হালাল বন্ধনে বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছেন, হালাল, ইসলাম হালাল করেছে, সেটাকে বিভিন্ন কার্যক্রম দিয়ে, খ্রিস্টানদের রীতিনীতি দিয়ে কেন আপনি আপনার বিয়েকে হারাম করবেন? এরপর বিয়ে বাড়িতে গেল, যাওয়ার পরে মেয়েরাও ঠিক মতো মানে মেয়ে পক্ষের লোক বড় করে একটা গেট সাজাই রাখেন, অসুবিধা নাই। গেটের মাঝখানে লম্বা দড়ি, আবার একটা কাঁচি হাতে, তাও আমি কিছু বলবো না, অসুবিধা নাই। কেন? বাড়ির পুরুষগুলো কি হিজলা হয়ে গেছে, সামনে আসতে পারে না? বাড়ির পুরুষগুলোর ওখানে দেখা যায় না? যত যুবতী মেয়ে, যত রকম সাজ আছে, সমস্ত সাজ দিয়ে যুবতী মেয়েদেরকে গেটে দাঁড়াই দেয়, এই দুলাভের কাছে টাকা আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। তার মানে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন ওই বাড়ির পুরুষগুলো সব হিজলা হয়ে গেছে, ওরা সামনে আসার ক্ষমতা রাখে না, এই জন্য মেয়েদেরকে সামনে দিছে। বেগানা নারীর দিকে সেখানেই তাকানো হয়ে গেল, তারা সামনে এসে হাজির। এবার 1 লাখ দিতে হবে, 50,000 দিতে হবে, 10,000 দিতে হবে, নাইলে গেট ছাড়বে না। গেটে ঢুকতে পারলো না, ভিতরে যে আরেক মুসিবত, শালি আসছে 2 জন বাতাস করার জন্য, দোলাভাইয়ের প্রচুর গরম, কারেন্ট আছে তো কি হয়েছে? নাউজুবিল্লাহ। অথচ একজন দুলাভাইয়ের জন্য তার শালি জাহান্নাম, একজন দুলাভাইয়ের জন্য তার শালি কি? জাহান্নাম। একজন ভাবির জন্য তার দেবর জাহান্নাম। আমাদের সমাজটা হয়েছে এরকম, হালাল জিনিসটা আমরা হারাম করে নিয়েছি, আর যেটা হারাম সেটা মানতে খুব আরাম লাগে। কেমন? আপনার স্ত্রী আপনার প্রয়োজনে আপনার বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু প্রয়োজন হলেও আপনার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবে না। আপনার স্ত্রী, ভালো করে শোনেন, প্রয়োজনে আপনার বড় ভাইয়ের সামনে কথা বলতে পারবে, কিন্তু নিজের ছোট ভাই অর্থাৎ দেবরের সঙ্গে কথা বলতে পারবে না। আর আমরা কি করি? দেবর আসলে একটা ঘন্টা দিয়ে পায়ের নিচে পর্যন্ত চলে যায়, আর দেবর আসলে কোলে যেয়ে বসার মতো অবস্থা। এরকমটা আমাদের সমাজের রীতিনীতি হয়ে গেছে। তাহলে বিয়ে বাড়িতে এই বাতাস দেওয়ার সিস্টেম তুলে দিতে হবে। আমরা চাই আমাদের সমাজে ইসলামী শাসনতন্ত্র চলে আসুক, আমরা চাই আমাদের সমাজ হোক ইসলাম মাফিক। এই জন্য এই সমস্ত কার্যকলাপকে তুলে দিতে হবে, রাখা যাবে না। এরপর বিয়ে পড়ানোর সব থেকে সুন্নাত সময়, সুন্নাত জায়গা, সুন্নাত দিন হচ্ছে জুমার দিন, মসজিদে বসেই বিয়ে হবে। বিয়ে কোথায় হবে? মসজিদে। কোন দিন? জুমার দিন। এই জন্য বিয়ে যারা ঠিক করবেন দয়া করে জুমার দিনটা দেবেন। এটা এই জুমার দিনে বিয়ে করা এটা সুন্নাত। আর বিয়ে পড়াবেন মসজিদে, কি মেয়ে মসজিদে নিয়ে আসবেন? না। তবে হ্যাঁ, মেয়ে এবং ছেলে উভয়ের মতামত লাগবে। বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের মতামত কি হবে? লাগবে। একজন যদি না বলে ওই বিয়ে হারাম, ওই বিয়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মেয়ে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, মেয়ে যদি সাবালিকা না হয়, তাহলে ওই মেয়ের পক্ষ থেকে ওর পিতা, ওর গার্ডিয়ান যা বলবে সেটা কার্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলারা তো চুপ করে থাকে, কথা বলতে চায় না, বিয়ের সময় কবুল বলতে বললে বলে না, এদের ক্ষেত্রে কি করণীয়? তো বললেন তার চুপ থাকাটাই হচ্ছে সম্মতির লক্ষণ, তার চুপ থাকাটাই সম্মতির লক্ষণ। এজন্য আমাদের আবার অনেক লোক আছে, মা একটু জোরে বলো সবাই শুনুক, মা একটু জোরে বলো সবাই শুনুক। মহিলারা এমন জিনিস, পায়ের নুপুরটাও, নুপুরের শব্দ যদি ঘরের থেকে আসে, ওই নুপুরের শব্দটাও তার জন্য হারাম। আর তার কণ্ঠ আপনি জোরে শুনতে বলতেছেন সবাইকে।
কত আশ্চর্যজনক বিষয়। এরপর সন্তান যে বিয়ে করবে সে মসজিদে থাকবে, মেয়ের পক্ষ থেকে একজন গার্ডিয়ান আসবে এবং সেখানে কমপক্ষে 2 জন সাক্ষী উপস্থিত হতে হবে, যারা পাগল নয়, যারা অসুস্থ মস্তিষ্কের নয়, সুস্থ মস্তিষ্কের মানুষ, বোঝে, জ্ঞান আছে, জানে, এরকম 2 জন মানুষকে সাক্ষী রেখে মেয়ের পিতা ছেলের পিতা পাশাপাশি বসবে, কাজী পড়াবে, উমুকের মেয়ে এত 1000 টাকা দিন মোহর, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি মেয়েকে নিতে রাজি আছো? তখন ছেলে বলবে কবুল। ছেলে কি বলবে? কবুল। পক্ষান্তরে মেয়ে এবং ছেলের সামনে রেখেও বিয়ে জায়েজ, সেটা বাড়ির মধ্যে। এরপরে আরেকটা জিনিস, মোহরানা আদায়, দেনমোহর। আমরা খুব বেঁচে গেছি, মোহরানা 1 লাখ 2 লাখ 5 লাখ যা লিখে পারি শোধ আর করা লাগবে না। রসুল বলছেন, মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, এটা খেয়াল রাখেন আজকের থেকে। রসুল বলছেন, যে মেয়ের মোহরানা কম এবং সেই মেয়ের প্রথম সন্তান হয় কন্যা, সে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। যে মেয়ের মোহরানা কম এবং প্রথম সন্তান কি? মেয়ে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত। এই জন্য মোহরানা যত কম করা যায় এটা চেষ্টা করবেন। আমার মেয়েরে আমি 5 লাখ টাকা না হলে বিয়ে দেব না। আর ছেলেরাও বেগে বসে, পালসার 2 খান দেওয়া লাগবে, আমি 5 লাখ দিতে রাজি আছি, আমার পালসার 2 খান দেওয়া লাগবে। যৌতুক কেন সমাজে সৃষ্টি? এই শুধু একটাই কারণে, মেয়ের বাবারা অমুক টাকা না হলে আমি মেয়ে বিয়ে দেব না, আর ছেলেরাও বেগে বসে আমি অমুক টাকা দেব, ঠিক আছে, আমারও যৌতুক দেওয়া লাগবে। আপনি দেনমোহর কমান, যৌতুক আপনার ঘাড়ে আর নিতে হবে। আর দেনমোহর যত কমিয়ে দেবেন, সমাজ থেকে জেনা, ব্যভিচার, ধর্ষণ কমে যাবে। কারণ একটা জিনিস দেখেন, এই যে আমাদের কারেন্ট লাইন, একটা মিটার নিয়ে আমার বাড়িতে কারেন্ট লাইন নিতে গেলে কত টাকা দরকার? প্রায় 3-4 হাজার টাকা লাগবে। এখন যদি আমি একটা হুক ঝুলিয়ে কারেন্ট নিয়ে চুরি করে, টাকা লাগবে? ফ্রি। তো ফ্রিতে বেশ্যাখানায় যদি মেয়ে পাওয়া যায়, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আর মেয়ে বিয়ে করবে? এর জন্য বিয়েকে সহজ করতে হবে। বিয়েকে, দেনমোহরকে যদি সহজ করেন, তাহলে আপনার মেয়েও সুখে থাকবে, তার পরিবারকেও সুখে রাখতে পারবে ইনশাআল্লাহ। পরিশেষে আর একটা কথা বলি, আমরা বিয়েতে যাওয়ার সময় দেখি বড় ল্যাগেজের মধ্যে যদি পান না থাকে খুব অসুবিধা। ল্যাগেজের মধ্যে পান আর বাতাসা এই যদি না থাকে বড্ড অসুবিধা। সুন্নাত তরিকা হচ্ছে, হ্যাঁ ওখানে মিষ্টি খাওয়াতে হবে, এটা সুন্নাত, তবে খেজুর নিয়ে যাবেন। খেজুর খাওয়াটা সুন্নাত, খরমা খেজুর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এই জন্য এখন থেকে যারা বিয়ে করবেন ভাবছেন, এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবেন, পরে আল্লাহর কাছে আমাকে দোষী করতে পারবেন না। আমি আপনাদের বিস্তারিতভাবে বিয়ের ব্যাপারটা বলে দিলাম, কিভাবে কি করতে হবে কিনা, কি খাবেন, কিভাবে বিয়ে করবেন, সব কিছু কিন্তু ক্লিয়ার। আর পরিশেষে একটা কথা খুব শর্টলি বলবো, যেহেতু সময় খুব কম। গত কয়েকদিন আগে একটা কেস আসছে, সেই কেসটা হচ্ছে রাগের মাথায় একজন বউরে তালাক দিয়েছে। বলেন তো তালাক হবে কিনা? রাগের মাথায় বউরে যদি তালাক দেয়, তালাক হবে? হবে না? আচ্ছা, রাগের মাথায় আপনি একজনকে খুন করছেন, মরে গেছে, ফিরে আসবে কেন? রাগের মাথায় মারছেন যে। তালাক জিনিসটা খুব খারাপ, তালাক এই শব্দটা খুবই খারাপ। রাগের মাথায় হোক আর পাগলামি করে হোক, একবার যদি তালাক দিয়েছেন তো আপনার কপাল পড়ছে, ওই বউ আর নেওয়ার আশা করেন না। যতদিন আপনার ঘরে থাকবে, যত বড়ই মুফতি ফতোয়া দেখ, ততদিন আপনি জেনার মধ্যে শামিল। আল্লাহি আপনি জেনার মধ্যে শামিল। বউকে যদি একবার তালাক দিয়েছেন কোনোভাবে, কি করতে করতে তো আর কেউ তালাক দেয় না, দেয়? বউ আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, তোমারে দিয়ে দিলাম, এরকম করে কেউ বলে? রাগের মাথায় তো তালাক দেয়। তালাক কিসে দেয়? তো রাগের মাথায় রাগটাকে কন্ট্রোল করেন, করে যদি আসলেই তালাক পাওয়ার মতো হয়, তালাক দিয়ে বিচ্ছেদ করে দেন, শর্টকাট করে দেন, আর নেওয়ার আশা করেন না। হ্যাঁ, পর্যায় আছে, ইসলাম আপনাকে ছেড়ে দেয়নি।
এরকম করলে তো তালাক হবে। আবার এই কথাটা বললে অনেকেই এই সূত্র ধরবেন এবার, কিন্তু এই সূত্র ধরলে আপনি আসলে আপনার মন থেকেই আপনি বুঝবেন যে আমি জেনা করতেছি না সঠিকভাবে আছি। মনে করেন রাগ করতে করতে এমন হয়েছে মাথার তাস ছিঁড়ে গেছে 2-3টা, পাগল হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, এক কথায় পাগল। পাগল নিজে কি বলে সে কি জানে না। এই পাগল যদি তালাক দেয় তাহলে তালাকটা হবে না। এইবার আপনি হুজুরের কাছে যে এই তালাক যখন হয়ে যাবে, মুফতির কাছে গিয়ে বলবেন, হুজুর আমি পাগল হয়ে গেছিলাম, আমার কিছু মনে নেই। এবার আপনার মন আপনাকে বলে দেবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে জেনা করতেছেন নাকি সঠিকভাবে আছেন। আর জেনা যদি করেন, জেনার যে শাস্তি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণভাবে দেবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে বড় জোরে অনুরোধ রাখবো, আজকে আমি বিবাহের যে আলোচনাটা আপনাদের সামনে বললাম, যে হারাম কাজগুলো আছে এগুলো বাদ দেন। এইভাবে হারাম কাজগুলো বাদ দিয়ে পরিবারের মধ্যে ইসলামিক সিস্টেমে, ইসলামিক নিয়মে যদি আপনি বিবাহ করতে পারেন, আল্লাহি আল্লাহ কসম করে বলি আপনার পরিবারটা সুখের এবং শান্তির হবে। আর যদি হারামের মাধ্যমে জড়িয়ে যান, বিবাহ শুরু করার আগেই বিভিন্ন হারামের মধ্যে আপনি গান বাজনা ইত্যাদি জড়িয়ে ফেললেন, এইসব শালাশালির কার্যক্রম, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। ওই পরিবার কখনো সুখী হতে পারে না। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।